নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এমন একটা টপিকের উপর কথা বলবো যেটা নিয়ে আমি বহুবার বলেছি, ওভার ট্রেডিং। আমরা ওভার ট্রেডিং বহুবার করে থাকি, একের অধিক আমরা ট্রেড নিয়ে থাকি এবং যখন যার বিশেষ করে ওভার ট্রেডিং যারা ইন্টারডে ট্রেড করতে যায় তারা বহুবার ওভার ট্রেডিংয়ের চক্করে পড়ে এবং সেখান থেকে যে লাভটা করে থাকে সেই লাভটাও কিন্তু সে লসে পরিণত হয়ে দিনের শেষে লস করে সে বাড়ি ফেরে। তো এই ওভার ট্রেডিংটা কি সেটা তো আমরা অলরেডি জানি, বাট আমি যদি আপনাকে আজকে বলি যে ওভার ট্রেডিং বলে কিচ্ছু নেই যদি আপনি একটা প্রুভেন ট্রেডিং মেথোলজিকে ইউজ করে ট্রেড করেন, যদি আপনি একটা সিস্টেমকে ফলো করেন বা একটা সেটআপকে ফলো করেন এবং সেই সিগন্যাল অনুযায়ী আপনি কাজ করেন, তো সেটা যতবারই আপনি কাজ করুন না কেন, যতগুলো ট্রেড আপনি নিন না কেন, সেটা কিন্তু আপনার ওভার ট্রেডিং হবে না। ওভার ট্রেডিং কি তার উপরে আরও একবার ডিটেলসে আমরা এই ভিডিওতে দেখবার চেষ্টা করব এবং আমরা কিভাবে এই ওভার ট্রেডিং থেকে বাঁচতে পারি এবং কেন আমরা অনেকগুলো ট্রেড নেবার পরেও সেগুলোকে আমরা ওভার ট্রেডিং বলবো না, সমস্ত ব্যাপারটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। তার আগে বলি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথম এসছেন এবং এই প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে তারা অলরেডি আপনারা সাবস্ক্রাইব করুন, আগে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ এইগুলো দেখে আপনার ট্রেডিং সাইকোলজিকে আপনি উন্নত করতে পারেন, টেকনিক্যাল অ্যানালিসিসকে উন্নত করতে পারেন এবং আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং প্রত্যেকটা পয়েন্টকে দেখার চেষ্টা করি। আজকে এই ভিডিওটা যদি আপনি দেখে নেন, শেষ পর্যন্ত যদি দেখে নেন, তো আপনি বুঝতে পারবেন যে ওভার ট্রেডিং বলে কিচ্ছু নেই আপনার কাছে। যদি আপনার কাছে একটা প্রমাণিত প্রুভেন ট্রেডিং মেথোলজি যদি আপনার সঙ্গে থাকে, তাহলে এই ওভার ট্রেডিং বলে কিচ্ছু নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে টোটাল ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন আমরা প্রথমেই দেখি যে ওভার ট্রেডিংয়ের ভুল ধারণা। কারণ আমরা ওভার ট্রেডিং বলতে আমরা এটা বোঝাই যে একটার বা দুটো বা তিনটের বেশি ট্রেড করা মানেই সেটা ওভার ট্রেডিং। অ্যাকচুয়ালি ওভার ট্রেডিং আসে কখন? যখন ধরুন আমি লস করেছি এবং লস করার পরে সেই লসটাকে রিকভার করবার জন্য চিন্তা করছি, আমি আরও ট্রেড নিয়ে নিলাম। যখন আমরা ট্রেড করছি তখন আমাদের কাছে কোনো পরিকল্পনা থাকে না, আমাদের কাছে কোনো প্ল্যান থাকে না, আমরা কোনো সিস্টেম অনুযায়ী নিই না। আমরা কি করি? আমরা আমাদের আবেগের বশে, আমাদের যে ইমোশনগুলো কাজ করে তার বশে কিন্তু আমরা কাজ করি এবং কোনো সিস্টেম ছাড়া। বাট যদি আপনার কাছে কোনো সিস্টেম থাকে, আপনার কাছে যদি কোনো স্ট্র্যাটেজি থাকে, আপনার কাছে যদি কোনো প্রুভেন মেথোলজি থাকে যে হ্যাঁ এখান থেকে আমি বাই করবো, এখানে আমার স্টপ লস, এখানে আমার টার্গেট থাকবে, তো সেই অনুযায়ী যদি আপনি ট্রেড করেন, একের অধিক দুটো তিনটে চারটে যদি ট্রেড করেন, তাতে কিচ্ছু এসে যায় না, সেটাকে কিন্তু ওভার ট্রেডিং বলা যাবে না। ওভার ট্রেডিং শুরু হয় তখনই যখন আপনি কোনো সিস্টেমকে ছাড়া ট্রেড করতে যান। কারণ আপনি আপনার ইমোশনের বেসে, আপনি রাগ অবস্থায় আপনার রিভেঞ্জ নেবার জন্য মার্কেটে, কারণ আপনি লস করেছেন, আপনাকে লাভ করতে হবে, এই রিভেঞ্জ নেবার জন্য যখন আপনি উল্টোপাল্টা জায়গায় কোনো প্ল্যান ছাড়া, সিস্টেম ছাড়া ট্রেড করতে যান, তখনই কিন্তু ওভার ট্রেডিংটা শুরু হয়। বাট আপনার কাছে যদি সিস্টেম থাকে তাহলে কিন্তু এই ওভার ট্রেডিংটাই আসবে না, ওভার ট্রেডিংয়ের কোনো গল্পই থাকবে না। আমি যা ট্রেড করবো, আমি সিস্টেমে ট্রেড করব, আমি আমার প্রুভেন যে মেথোলজি আছে তার উপর করে বেস করে আমরা ট্রেড করব। এবার আমরা যে বলছি যে আমাদের যে মানে প্রুভেন মেথোলজিগুলো কি, প্রুভেন মেথোলজিটা কি বা সিস্টেমটা কি? ধরুন এমন একটা মেথোলজি, এমন একটা সিস্টেম বা এমন একটা স্ট্র্যাটেজি বা এমন একটা সেটআপ যেটা আপনি একটা নিয়মের মধ্যে সেটাকে বেঁধে রেখেছেন, একটা সিস্টেমের মধ্যে সেটাকে বেঁধে রেখেছেন, তার উপর কিন্তু আপনি ব্যাক টেস্ট করেছেন এবং ডাটাকে দিয়ে যাচাই করেছেন যে হ্যাঁ এটা লং টার্মের একটা ভালো রকম প্রফিট দিয়ে এসছে অতীত, সেটা আমি অল্প অল্প করে প্রফিট বার করবার চেষ্টা করছি এবং সেখানে আমি প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়েছে এবং সেই সিস্টেমটাকে ফলো করে। সেটাই হচ্ছে প্রুভেন মেথোলজি, অলরেডি প্রমাণিত যে হ্যাঁ আমি ওটা অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে ভালো রকম প্রফিট বার করেছি, প্লাস ওটা আমি ডেটাকে অ্যানালাইসিস করেছি, প্রিভিয়াসলি দেখেছি যে ভালো রকম কাজ করছে, সেটাই হচ্ছে প্রুভেন অ্যানালাইসিস। এবং সেখানে আপনার একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, আপনার একটা স্টপ লস থাকবে, আপনার একটা টার্গেট থাকবে। আপনার ট্রেডে এন্ট্রি নেবার আগে এই তিনটে জিনিস কিন্তু আপনার কাছে থাকবে, সেটাই হচ্ছে সিস্টেম, সেটাই হচ্ছে মেথোলজি, সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি, সেটাই হচ্ছে সেটআপ। যদি না থাকে এবং আপনি যদি ট্রেড করতে চান, সেটাকে বলা হয় ওভার ট্রেডিং। কারণ আপনি সিস্টেম ছাড়া ট্রেড করছেন, আপনি প্ল্যান ছাড়া ট্রেড করছেন, আপনার মন বলছে আপনাকে ট্রেড করার জন্য, কারণ আপনার ইমোশন আপনাকে ট্রেড করাচ্ছে যে আপনি লস করেছেন সেটাকে রিকভার করার জন্য আপনি ট্রেড করছেন যেখানে সেখানে, উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি স্ট্র্যাটেজি। তো এই জায়গা থেকেই কিন্তু ওভার ট্রেডিংটা শুরু হয়। তো আপনার কাছে যদি একটা প্রুভেন মেথোলজি থাকে
যে সিস্টেমটার উপরে আপনি কাজ করছেন দীর্ঘদিন ধরে, তো সেখানে আপনার ওভার ট্রেডিংয়ের কোনো গল্পই আসবে না, ওভার ট্রেডিংয়ের কোনো শব্দই আপনি ইউজ করতে পারবেন না, বা আপনার ওভার ট্রেডিং মাথার মধ্যে আসবে না, কারণ আপনার সিস্টেম ছাড়া আপনি ট্রেডই করবেন না। সেক্ষেত্রে আপনার সিস্টেমে যদি আসে, আপনি একটা দুটো তিনটে, যদি প্রফিট হয় লস হয়, যেমন সিস্টেম অনুযায়ী যে আমরা যে ইন্টারনেট যদি আমরা ট্রেড করতে, সেক্ষেত্রে যদি পরপর দুটো লস হয় তো আমরা ট্রেড করবো না, কারণ আমাদের তো দিনের একটা রিস্ককে বজায় রাখতে হবে যে আমি এত টাকায় লস করতে পারি। যদি আমার সেই লসটা দিনের মধ্যে হয়ে যায় তো আমি ট্রেড করবো না। যদি প্রফিট হয় সেক্ষেত্রে আমার যদি সিস্টেমে আসে আমি অবশ্যই প্রফিট করবো, মানে ট্রেড করতে পারি, বাট সেটা সিস্টেমে এলে, সিস্টেম ছাড়া ট্রেড করা যাবে না। সিস্টেমটাই হচ্ছে প্রুভেন মেথোলজি বা মেথোলজির মধ্যে যদি আসে। কেন প্রুভেন? কারণ আমি অলরেডি সেটার উপর ব্যাক টেস্ট করেছি, তার উপর কাজ করেছি, সেটা আমি দেখেছি, আমি প্রুভ করেছি হ্যাঁ এখান থেকে ভালো রকম প্রফিট বার করতে পারি, সেই জন্য সেটা একটা গুড প্রফিটেবল স্ট্র্যাটেজি বা মেথোলজি। সেখান থেকে কিন্তু আমি প্রফিট বার করতে, এবং তাতে যদি ট্রেড আসে তবে আমি ট্রেড করবো, তাহলে আমি ট্রেড করব না। কেন ওভার ট্রেডিং থাকে না এই ক্ষেত্রে, আমি একটু আগে বলছিলাম যে কেন থাকে না। ধরুন আপনার কাছে একটা মেথোলজি আছে, যে মেথোলজিটা আপনি ট্রেড করছেন, রাইট, বা যে সিস্টেমটায় আপনি ট্রেড করছেন, তো তাতে আপনাকে 10টা সিগন্যাল দিল, এবং সেই 10টা সিগন্যালের মধ্যে আপনি আপনার অনুযায়ী ধরুন সবগুলোই 10টা সিগন্যালে ঠিক আছে, বা যদি মনে করেন যে না 10টার মধ্যে আমি ওখান থেকে আরও ফিল্টার আউট করবো পসিবিলিটিসের উপর ডিপেন্ড করে বা প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, সেখান থেকে আপনি 5টা চুজ করলেন, সিস্টেম দিয়েছে, সিগন্যাল দিয়েছে, তার মধ্যে থেকে 5টা চুজ করলেন, আপনি 5টা ট্রেড নিলেন। এটা কিন্তু ওভার ট্রেডিং না, সেটা কোনো ওভার ট্রেডিং এর কোনো গল্প নেই যে হ্যাঁ এটা প্রফিট দিচ্ছে এবং প্রপারলি আমার সেটআপে আসছে, আমি সেটআপটা জানি, আমি করেছি, আমি প্রফিট বার করেছি, সেখান থেকে আমি নিতে পারলাম, বা সবগুলো যদি আপনি নেন সেটাকে কিন্তু ওভার ট্রেডিং বলা যাবে না। ওভার ট্রেডিং কখন হবে? যখন আপনি সেটাকে না সিস্টেমের ট্রেড নিয়ে, না চিন্তা ভাবনা করে, আপনি শুধুমাত্র এখানে ওখানে বাই করছেন আপনার ইমোশনের বসে, আপনার রাগে, আপনার লস রিকভার করার জন্য, বা ট্রেড করবার জন্য যে আমি ট্রেড করব। অনেকের এরকম চিন্তা ভাবনা হয় যে টাকা আছে ডিম্যাট অ্যাকাউন্টে, চলো ট্রেড করি, খুচরি হয়, তো ওই জায়গাগুলোতে জন্য ওভার ট্রেডিং হয়ে যায়। তো এই জায়গাগুলোতে কিন্তু করলে ওটাকে বলবো আমরা ওভার ট্রেডিং, বাট যদি আমি সিস্টেমে আমার মেথোলজি যদি আসে, সেক্ষেত্রে একটার অধিক বা দুটো বা তিনটে চারটেও কিন্তু আমি ট্রেড নিতে পারি, যদি আমার সিস্টেমে বা আমার মেথোলজির সঙ্গে ম্যাচ করে, তবেই আমি নেবো, নাহলে আমি নেবো না। তাহলে আমার কোনো ওভার ট্রেডিং এ আসবেই না, ওভার ট্রেডিং এর কোনো গল্পই আমার মধ্যে আসবে না যখন আমি ট্রেডিং করতে যাবো ইন্টারনেটের জন্য, কারণ আমি সিস্টেম ছাড়া ট্রেডই করবো না। ঘুরে ফিরে আমরা সেই একটা জায়গাতেই আসছি, সিস্টেম ছাড়া আমরা ট্রেড করবো না। যদি সিস্টেম ছাড়া না ট্রেড করি, আর সিস্টেমে যদি ট্রেড করি, তাহলে আপনার ওভার ট্রেডিং আসবেই না, কারণ আপনি প্রপার জায়গাটাই এন্ট্রি করছেন সিস্টেমকে ফলো করে, ডিসিপ্লিনকে সব ফলো করে। তো সেটাকেই হচ্ছে ওভার ট্রেডিং থাকবে না তখনই যখন আপনার কাছে একটা প্রুভেন মেথোলজি থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে কতগুলো থাকবে, একটা অথবা দুটো, ওর বেশি কিন্তু আপনি স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন না। অনেক হিউজ স্ট্র্যাটেজি আছে ইউটিউবে, বইয়েতে, আপনি যেখানে থেকে শিখছেন সব জায়গাতে সব স্ট্র্যাটেজি কাজ করে, বাট আপনি কোনটা চালাতে পারছেন তার উপর ডিপেন্ড করে আপনি একটা কি দুটো স্ট্র্যাটেজিকে রেডি করুন, তার উপর ব্যাক টেস্ট করুন, প্রিভিয়াসলি ডেটাকে দেখুন, সামনে কিছু ট্রেড নিয়ে দেখুন যে হ্যাঁ সেটা আপনি ঠিকঠাকভাবে চালাতে পারছেন, তার উপর সেটার উপরে আপনি কাজ করুন, এবং সেটাকেই কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে করতে রেগুলারলি তার উপরে কাজ করতে থাকুন, একটা মাস্টারি লেভেলে পৌঁছাতে পারবেন। এবং যখনই আপনি এইটা অলরেডি প্রুভেন হয়ে যাবে যে হ্যাঁ আমি এখান থেকে প্রফিট বার করতে পারছি, সেই সিস্টেমকে ফলো করে, সিস্টেম মানে আমার এন্ট্রি থাকবে, আমার স্টপ লস থাকবে, আমার টার্গেট থাকবে, ওর বাইরে আমি কিন্তু কিছু করবো না। ডিসিপ্লিনকে মেনটেন করে, ধৈর্যকে মেনটেন করে, ডিসিপ্লিনকে মেনটেন করতে হবে যে আমি এখানে বাই করছি, আমার সিস্টেমে বাই এলে তবে বাই করবো, সিস্টেমে স্টপ লস এলে তবে আমি স্টপ লস হিট করবো, আর সিস্টেমে যদি আমার টার্গেট আছে সেখানে টার্গেট বুক করে নেবো। আমার কোনো ইমোশন কাজ করবে না, আমার যে লোভ ভয় আমার কিচ্ছু কাজ করবে না, শুধুমাত্র সিস্টেম ফলো করবো, সিস্টেমের উপর কাজ করবো, কারণ আমি ওটা অলরেডি প্রমাণিত, আমি অলরেডি ওটার উপর কাজ করে প্রফিট বার করেছি। তখন কিন্তু আপনার ওভার ট্রেডিং কিছু থাকবে না। ওভার ট্রেডিং বলে কিচ্ছু নেই যদি আপনি প্রপার সিস্টেমকে মেনে ট্রেড করেন, প্রুভেন স্ট্র্যাটেজিকে মেনে ট্রেড করেন। ওকে, সামনে এগোবার আগে আমাদের ওবিটি একাডেমির অ্যাপস সম্বন্ধে আমি দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপস আছে, সেই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং আপনারা গুগল প্লে স্টোর থেকেও লিঙ্ক করে আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন, এই যে ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, এখানে আমরা কি করি, এখানে আমাদের সমস্ত পিডিএফগুলো, যেগুলো আমাদের ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো যায় তার পিডিএফগুলো আমরা ওখানে দিয়ে থাকি, প্লাস উইকলি মার্কেট আপডেট করে থাকি, কোন মার্কেট কীরকম যাচ্ছে, কোন সেক্টর বুলিশ, কোন সেক্টর বিয়ারিশ, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা ডিসকাস করে থাকি। কোনো রেকমেন্ডেশন না, জাস্ট জেনারেল অ্যানালাইসিস, যে মার্কেটকে কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, তার সমস্ত উইকলি মার্কেট আপডেট আমরা প্রত্যেক রবিবার এখানে আপলোড করে থাকি ফ্রি অফ কস্ট। এছাড়া আমাদের ছোট একটা কোর্স আমরা লঞ্চ করেছি জাস্ট 7 দিনের জন্য, ফ্রি অফ কস্ট একদম বলা যেতে পারে। 1 টাকা এর জাস্ট অনলি 1 টাকা, এবং 10 টাকা হচ্ছে ওদের মানে প্ল্যাটফর্ম চার্জ, মোট 11 টাকা আপনাকে পে করতে হবে। এবং এটা একদম স্টক মার্কেট, যারা একদম বিগিনার্স, যারা একদম শুরু করতে চাইছে মার্কেটকে, তাদের জন্য এটা একদম বেস্ট, যে মার্কেটে আমাকে কি করতে হবে
ট্রেডিং করাবার জন্য কোন লেভেলে আমাকে যেতে হবে, কি কি জানতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে শেখানো আছে, সেটা আপনি রেজিস্টার করে দেখতে পারেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, এবং আমাদের একটা obtacademy.in বলে একটা আমাদের ব্লগার সাইটও খোলা হয়েছে, সেখানেও কিন্তু আমরা ব্লগ পোস্ট দিতে থাকি বাংলাতে, যাতে আপনারা সেগুলোকে দেখেও পড়েও শিখতে পারেন। একটাই উদ্দেশ্য হচ্ছে আগে শিখুন, তারপরে ট্রেড করুন। সর্বশেষ আমি একটা কথা বলি, সমস্ত জায়গাতে কোনো জায়গায় কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা করি না, সম্পূর্ণ লার্নিংয়ের উপর এটা দাঁড়িয়ে আছে। যদি আপনার শেখার ইচ্ছে যায়, যদি আপনার মনে হয় যে আমি শিখে ট্রেড করবো এবং একটা ফিউচার তৈরি করবো এখান থেকে, তো অবভিয়াসলি আপনাকে মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা নেক্সট পার্টে যাওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি যে ট্রেডারদের জন্য কি শিক্ষণীয় বিষয় এখান থেকে আমরা দেখলাম। দেখুন, ওভার ট্রেডিংয়ে আসলে সমস্যাটা ওভার ট্রেডিং না, সমস্যাটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন, আমাদের স্ট্র্যাটেজির অভাব। আমরা যে স্ট্র্যাটেজিটাকে ফলো করছি সেটাকে আমরা রেগুলার ফলো করি না। আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি কতগুলো স্ট্র্যাটেজি ইউজ করছেন। প্রথম থেকে যখন ট্রেড করছেন, আজকে এই স্ট্র্যাটেজি, কালকে ওই স্ট্র্যাটেজি, কালকে ওই সারের স্ট্র্যাটেজি, দুটো কাজ করলো, তিনটে যখন লস হয়ে গেল, স্ট্র্যাট ভালো নয়, স্যারের স্ট্র্যাটেজি ভালো নয়, ছেড়ে দিলাম। আবার নতুন একটা স্যারকে দেখলাম, নতুন একটা মেন্টরকে দেখলাম, তার দুটো ভিডিও দেখলাম, সেখান থেকে ভালো লাগলো, সেখান থেকে স্ট্র্যাটেজি নিলাম, এবং আমরা একটা স্ট্র্যাটেজির প্রতি এক সপ্তাহ পর্যন্ত কনসেন্ট্রেট করে ট্রেড করতে পারি না। বাট একটা স্ট্র্যাটেজিকে আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, তারপর ফরওয়ার্ড টেস্ট করতে হবে, তবে সেটা প্রুভেন মেথোলজিতে পরিণত হয়, তবে সেটা সিস্টেমে পরিণত হয়, তবেই কিন্তু সেখান থেকে আপনি প্রফিট বার করতে পারবেন, এবং তবেই আপনি এই ওভার ট্রেডিংয়ের চক্কর থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনার কাছে যদি প্রুভেন একটা স্ট্র্যাটেজি থাকে, তবেই কিন্তু আপনি ওভার ট্রেডিং বলে কোনো শব্দই ইউজ করতে পারবেন না, এবং ওভার ট্রেডিং আপনার ট্রেডিংয়ে আসবেই না। কারণ আপনি সিস্টেমকে দেখে ট্রেড করছেন, আপনার ইমোশনের উপর বেস করে ট্রেড করছেন, আর আপনি যখন ইমোশনের উপর বেস করে ট্রেড করবেন তখনই কিন্তু ওভার ট্রেডিং আসবে। কারণ আপনি সিস্টেমের বাইরে গিয়ে ট্রেড করছেন, আপনি যেখানে সেখানে ট্রেড করছেন শুধুমাত্র আপনার রিভেঞ্জ নেওয়ার জন্য, কোনো উইদাউট প্ল্যানিংয়ে, শুধুমাত্র আপনার ইমোশনের বসে। তো সেই জায়গার জন্য আপনাকে ডিসিপ্লিন হতে হবে, এবং একটা কি দুটো স্ট্র্যাটেজির উপরে দীর্ঘদিন কাজ করতে হবে। তাদের যদি প্রথম লস দেয়, লস হলেও তার উপরে কাজ করতে হবে, সেই জায়গা থেকে কেন লস হচ্ছে সেগুলোকে পিছনে রিভিউ করতে হবে, লিখে রাখতে হবে, দেখতে হবে, জার্নালিং করতে হবে, এবং তার উপরে কাজের পর কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু একটা প্রুভেন মেথোলজি বা প্রুভেন স্ট্র্যাটেজি রেডি হবে, এবং সেখান থেকে একটা ভালো রকম প্রফিট আপনি বার করতে পারবেন, বিশেষ করে ইন্টারডের জন্য। এবং এটা শুধুমাত্র ইন্টারডে না, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, সবের ক্ষেত্রে। আমি যদি সুইং ট্রেডিং করতে গিয়ে সেখানে যদি 10টা স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকি, বা 10 জায়গায় যদি 10টা স্ট্র্যাটেজিকে নিয়ে ঘোরাফেরা করি, কখনো হবে না। আপনাকে কাজ করতে হবে একটা কি দুটো স্ট্র্যাটেজির উপর, এবং সেই লেভেলেই কিন্তু আপনাকে তার উপর মাস্টারি করতে হবে, তবেই কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু সব যদি দেখতে যান, এই স্যার, ওই স্যার, সেই স্যার, কিছু হবে না। দেখুন, সব স্ট্র্যাটেজি কাজ করে, আমি সবসময় একটা কথাটা বলি, সব স্ট্র্যাটেজি কাজ করে, কোনটা আপনি চালাতে পারছেন সেটার উপর ডিপেন্ড করছে, আপনি কতটা সেটার উপর এফেক্টিভলি সেখান থেকে প্রফিট বার করতে পারবেন। শুধুমাত্র ও বার করেছে বা সে বার করেছে, ও স্ক্রিনশট দিল, ও বলে দিল ভালো স্ট্র্যাটেজি, সেটা না। সবার কাছে সবার ভালো স্ট্র্যাটেজি, সবার কাছে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার কাছে যে স্ট্র্যাটেজিটা ভালো কাজ করছে, আপনার কাছে নাও করতে পারে, কারণ মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে, সাইকোলজির উপর ডিপেন্ড করছে। আপনার সাইকোলজিতে যে স্ট্র্যাটেজিটা ভালো লাগছে সেটা আপনি করুন, কোনো সমস্যা নেই। বাট যেটা করছেন তার উপর কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি একদম প্রুভেন করতে হবে, প্রমাণিত করতে হবে যে হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা আমার জন্য বেস্ট, এবং এখান থেকে আমি ভালো রকম প্রফিট বার করছি। তখন কিন্তু ওভার ট্রেডিংটা থাকবে না। এর জন্য ডিসিপ্লিন থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে, এবং আপনাকে প্রমাণিত হবে, আমরা প্রমাণিত করতে হবে যে স্ট্র্যাটেজিটা অবভিয়াসলি সেটা আপনি প্রফিট বার করছেন। সঠিক পথটাই কিন্তু আপনাকে একটা সঠিক দিশায় নিয়ে যাবে। তার মানে কি করলাম আমরা, কি বুঝলাম এখান থেকে, আসল কথাটা কি? ওভার ট্রেডিং বলে অ্যাকচুয়ালি কিছু নেই যদি আপনি একটা প্রমাণিত সিস্টেমকে ফলো করেন। ওভার ট্রেডিং বলে কিচ্ছু নেই যদি আপনি একটা প্রমাণিত প্রুভেন স্ট্র্যাটেজি বা মেথোলজি বা সেটআপ বা সিস্টেমের উপরে কাজ করেন, যে এখানে আমার একটা বাই থাকবে, পয়েন্ট থাকবে, একটা স্টপ লস পয়েন্ট থাকবে, একটা টার্গেট থাকবে, ওর বাইরে আমি কাজ করব না। এবার নিজেকে আপনি প্রশ্ন করুন যে আপনি কি আসলে এই প্রমাণিত মেথোলজির উপর কাজ করছেন, নাকি শুধু আন্দাজের উপর ট্রেড করছেন? উত্তরটাই আপনার ট্রেডিং এর ভবিষ্যৎ বলে দেবে, এর বাইরে কোনো কথা নেই। যদি আপনি নিজেকে না প্রশ্ন করেন এবং নিজের কাছ থেকে যদি না উত্তর না পান, তাহলে কিন্তু আপনার ট্রেডিং ভবিষ্যৎ নিজেই প্রমাণিত করবেন যে আপনি কোন দিকে যাবে। আমরা তখনই ভালো রকম আপনি ট্রেডিং করতে পারবেন যখন আপনার কাছে একটা ভালো রকম প্রুভেন একটা স্ট্র্যাটেজি থাকবে, একটা সিস্টেম থাকবে, তবেই কিন্তু একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন। ওভার ট্রেডিং বলে কিছু নেই যদি আপনি আপনার কাছে একটা প্রমাণিত স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন এবং প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করেন। ওকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এখান থেকে আপনারা জানতে পেরেছেন যে আমাদের সাইকোলজির উপরে করে কাজ করতে হবে, কিভাবে আমরা সামনে এগোতে পারি একটা স্ট্র্যাটেজির উপরে ডিসিপ্লিন সহকারে, ধৈর্য সহকারে, যাতে আমরা ওভার ট্রেডিং না করি। এবং ওভার ট্রেডিং হচ্ছে ট্রেডিংয়ের একটা বিশাল বড় একটা নেগেটিভ দিক, যেটা
ম্যাক্সিমাম ট্রেডারদের লস করায়, লাভ তো করায় না, লস করে এবং লস করার পরে মার্কেট থেকে বিদায় দিয়ে দেয়। তো যাতে আমরা সেটা না করতে পারি এবং আমরা যাতে একটা সফল ট্রেডার হতে পারি, সাকসেসফুল ট্রেডার হতে পারি, সেই জন্য যাতে আমরা একটার উপর বা দুটোর উপরে স্ট্র্যাটেজির উপরে, প্রুভেন স্ট্র্যাটেজির উপরে কাজ করতে পারি, সেই জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের 1% নলেজ বৃদ্ধি পায় এই ভিডিওটা দেখে, অবশ্যই ভিডিওটার উপর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট তো অবশ্যই করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন। যে সমস্ত বন্ধু বান্ধব আপনার মানে শেয়ার মার্কেট শিখতে যাচ্ছে বা শেয়ার মার্কেটে ট্রেড করতে যাচ্ছে, লস করছে, তাদেরকে শেয়ার করছে যাতে তারাও শিখে ট্রেড করুক। আমার একটাই উদ্দেশ্য যে আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।